আসসালামু আলাইকুম। আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়েশা আফরিন বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই তো এখন সকাল 7টা বাজে, মেয়েকে স্কুলে দিয়ে যাচ্ছি। তো সব গার্ডিয়ান আসলে যে দাঁড়িয়ে আছেন, আমাদের বাচ্চাদের দেখতেছেন ঠিকঠাক মতো যেতে পারছে কিনা। তো যতক্ষণ পর্যন্ত আসলে স্কুলের ভিতরে না পৌঁছায় ততক্ষণ কিন্তু একটা টেনশন থাকে। তো আসলে এটা সব বাবা মায়েদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো যাই হোক, আমিও আমার মেয়েকে স্কুলে দিয়ে আর কি বাসায় চলে যাচ্ছি, যেহেতু একদম সকালে থাকে ওদের স্কুল। তো সকালে যে বাসার কাজগুলো থাকে সেগুলো কিন্তু আসলে শেষ করে বের হওয়া হয় না, কারণ হাতে তো ওইভাবে সকালবেলায় সময় পাওয়া যায় না। তো যাই হোক, ওগুলো তো গিয়ে এবার করতে হবে। দেখা যায় সকালের যে কাজগুলো থাকে সেগুলো করো, তারপরে সকালের নাস্তা বানানো, আবার দুপুরের জন্য রান্না। তো এগুলো আসলে বসে থাকলে তো স্কুল আর এগুলো গিয়ে করা যাবে না, যেহেতু আমার কাজগুলো আমাকেই করতে হবে। তো সেই জন্যই তো বাসায় চলে আসলাম। তো একটা ডিম পোস্ট করে নিলাম, সাথেই এটা খেয়ে আর কি শুরু করলাম আবার সকালে নাস্তা বানানো। তো যাই হোক, এই তো একটা ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে তাড়াতাড়ি ভেজে একটু খিচুড়ি করে নিলাম। তো এটা দিয়ে আজকে সকালে খেয়ে নিলাম। আর এখন এই তো দুপুরের জন্য রান্না করতেছি। ওই যে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে আর কি, সেইভাবে আমাকে ঘুরতে হয় সকাল শুরু হলেই একদম। আর কোথাও রেস্ট নেওয়ার সুযোগ নেই 5 মিনিটের জন্য। দেখা যায় যদি 5 মিনিট এলোমেলো হয়ে যায় তাহলে আমার সব কাজগুলো এলোমেলো হয়ে যায়। তো সেই জন্য আমি একটু কষ্ট হলেও আর যতক্ষণ কাজ থাকে ততক্ষণ করতেই থাকি। আর এরপরে কাজ শেষ করে তারপর হয়তো বা একটু রেস্ট নিলে সেটা ভালো লাগে। আর কাজ রেখে আমি রেস্ট নিতে পারিও না, তাহলে সেটা ভালোও লাগে না আমার কাছে। কেমন যেন ওই যে একটা টেনশন থাকেই যে এই কাজগুলো তো আমাকে করতেই হবে। তো এই জন্য আর কি করতেই হয়। তো যাই হোক, এদিকে যে বোয়াল মাছ দিয়ে আমি আলু দিয়ে রান্না করব। তো সেই জন্য এই যে আলুগুলো দিয়ে দিলাম মশলাটা কষিয়ে, আর এখন মাছগুলো দিয়ে দিলাম। তো এটা রান্না করব। আর রান্না করব হলো শাক। তো আজকে আসলে আমার যে রান্নার একটু দেখতেই পাচ্ছেন, একটু হলুদটা কেমন যেন বেশি হয়ে গেছে। তো কী আর করবো, হয়ে তো গেছেই। আর রান্না করব লাল শাক। তো এটা হয়ে গেছে। আর এখন লাল শাকটাও রান্না করব। তো লাল শাকটা কেটে ধুয়ে রেখেছি আমি, এখন একটু মশলাটা এই তো কষিয়ে নিলাম। আর এই যে বোয়াল মাছের যে লেজগুলো ছিল সেগুলো দিয়ে লাল শাকটা রান্না করব আজকে। দেখি ভাবে খেয়ে কেমন লাগে। তো মাছটা একটু কষিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমাকে যারা আসলে নতুন বন্ধু করতে চান অথবা বন্ধু করেছেন, প্লিজ আপনারা আমার কমিউনিটিতে লেটার রেখে যাবেন, কমেন্ট বক্সে নয়, আমিও আপনাদের কাছে চলে যাব ইনশাল্লাহ। যাই হোক, এই তো এদিকে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। ওই যে বললাম না, ঘুরতেই হয় সারা দিন। আর যেহেতু সব কাজগুলো আমারই করতে হয়, তো আসলে কষ্ট হলেও তো সব সময় মেনটেন করে আমাকে করতেই হবে। তো এই জন্য একটু চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজগুলো সারতে। তাই তো লাল শাকটাও আমার একটু কষিয়ে নিচ্ছি, আর ঝোল দিব না, এভাবেই থাকবে, যেহেতু শাক থেকে যেটুকু পানি বের হবে তাতেই হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে। আর আমি একটু মাছটা ভেঙে দিচ্ছি। আর লাল শাকের সাথে কিন্তু মাছটা ভেঙে দিলে সেটাই খেতে ভালো লাগে, আস্তে আস্তে রাখলে সেটা আবার ভালো লাগে না। তো সেই জন্য একটু মাছটা ভেঙে দিচ্ছি। তো এই তো এদিকে হয়ে গেছে আমার লাল শাক রান্নাও। আর রান্না শেষ করে আবার ছেলের যেহেতু স্কুল 12টায়, তো ওর আবার এই যে টিফিন রেডি করে দিলাম, ওকে স্কুলে পাঠিয়েও দিলাম। আর এই তো এখন কিন্তু এটা বিকেলবেলা। তো প্রচণ্ড গরম পড়তেছে। আমার যে কি অবস্থা হচ্ছে এটা আসলে বলার বাইরে, ঘরে থাকা যায় না বলতে গেলে, এত গরম। তো বারান্দায় আসলে একটু ভালো লাগে, একটু বাতাস পাওয়া যায়, তাও অতটা না, বাতাস নাই, গরম তো পড়তেই আছে, সেই সাথে কিন্তু বাতাসও খুব একটা নাই। তো কি করব, আর এত গরম আসলে কবে যে এই গরম থেকে রেহাই পাবো জানি না। কবে কমবে, শীত আসবে কবে, আসবে শীত, কবে যে আসবে বলতে পারতেছি না। তবে শীত আসলে হয়তো বা একটু গরম থেকে রেহাই পাবো। যাই হোক, হয়তো বা শীত আসবে, তার আসার আগে এটা মনে হয় শেষ গরম পড়ে যাচ্ছে। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো
সন্ধ্যার পরে আবার যতই গরম থাকুক না কেন আসলে বাচ্চাদের জন্য আবার বিকেলের মানে নাস্তা একটা না একটা কিছু করে দিতেই হয়, এসে আবার ওদের জন্য। তো আমাদের তো আসলে গরম থাক আর ঠান্ডা থাক যাই হোক, এটা তো আসলে একটা দায়িত্বই করতেই হবে। তো এই তো, কিন্তু এখন একটু হালকা ঠান্ডা মানে পড়তেছে, কিন্তু ওরকম না, কিন্তু বাসায় ঢুকলে আরও বেশি গরম। তো এই জন্য মন চায় না আসলে বাসার মধ্যে যাই, তারপরও তো কিছু করার নেই। তো যাই হোক, এই তো ছেলেকে দিকে, এই যে এটা কিন্তু আমাদের এই যে দেশি মালটা, তো এটা ওরে কেটে দিলাম। আর আমার ছেলে এই মালটাটা খুব খেতে পছন্দ করে, একটু টক মিষ্টি, তো এই জন্য একটু বিট লবণ মাখিয়ে দিলে ও খুব পছন্দ করে খায়, তো এই জন্য কেটে দিলাম আর কি। তো খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো বিট লবণ মাখিয়ে দিলাম এই জন্য আর কি। তো এটা ওকে দিয়ে দিলাম, ও খুব পছন্দ করে খাচ্ছে। আর সারাদিন যেহেতু ব্যস্ত ছিলাম, সময় পাইনি, তো এই জন্য সন্ধ্যার পরে একটু আসলাম, যেহেতু বাসার আমার সবজি নাই, তারপরে একটু মাছ টাছও নিয়ে যাব, তো সেজন্যই আসা আর কি। আর এই যে বললাম না, আমার কাজগুলো তো আমাকেই করতে হবে, আসলে এটা তো আমার নিজেরই সব সামলাতে হয়, মানে A to Z। যাই হোক, তো এই তো কিছু সবজিও কিনে নিলাম আর কিছু মাছ কিনে নিয়ে যাব, তো এর জন্যই আসা আর কি। তো আজ মাছ কিনতে কিনতে আপনাদের কাছ থেকে বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।